আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেরা মেয়েরা কাছে দূরে যে যেখানে আছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ছেলেরা মেয়েরা আমরা যারা নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং এমনকি দেখা যায় যারা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা পরীক্ষা দিতে যাই, তখন তখন পর্যন্ত আমরা উত্তোলন নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকি। হ্যাঁ, তো আমাদের আজকে গুরুত্বপূর্ণ আলোচনা উত্তোলন নিয়ে। ছেলেমেয়েরা আমাদের প্রথম প্রশ্ন উত্তোলন। প্রথম প্রশ্নটা কি? উত্তোলন। তাহলে কে বলতে পারবে উত্তোলনের জাবেদাটা কি হবে? বলো বলো। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, মালিক কর্তৃক উত্তোলন। আমি যাকে জিজ্ঞেস করি সে বলুক। হ্যাঁ, মালিক কর্তৃক উত্তোলন। ব্যবসা হতে উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারবার হতে পণ্য উত্তোলন। না, আমি কিন্তু বলেছি কারবার হতে পণ্য উত্তোলন। কারবার হতে পণ্য উত্তোলন, তাহলে উত্তোলন ডেবিট আর ক্রয় ক্রেডিট। পণ্য থাকলে কি হবে? ক্রয়। বুঝা বলো। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তুমি বলো আয়কর প্রদান। নগদান হিসাব, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আয়কর মানে মালিকের আয়ের উপর কর, এটাও দেওয়া হচ্ছে ব্যবসার আয় থেকে, ব্যবসার অর্থ থেকে। তাই আমরা সহজে প্রথম কথা হচ্ছে উত্তোলন কিভাবে চিনবো? ব্যবসা থেকে মালিকের পেছনে অর্থ নিয়ে গেলে সেটাকে আমরা কি বলবো? উত্তোলন। ওকে, তুমি বলো বীমা প্রিমিয়াম প্রদান। দেখো আমরা কিন্তু একটা ভুল করেছি, আমি বলছি বীমা প্রিমিয়াম, তাই না? আমরা খেয়াল করিনি, আমরা বলছি উত্তোলন ডেবিট, আমরা কিন্তু এখানে জীবন বলিনি। তাহলে বীমা প্রিমিয়াম কিন্তু বীমা প্রিমিয়াম ডেবিট, নগদান ক্রেডিট। কিন্তু যখন আমরা বলবো জীবন বীমা, কি বীমা বলো? জীবন বীমা প্রিমিয়াম, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তুমি বলো আয়কর প্রদান। ছেলেমেয়েরা এই উত্তোলন যখন আমরা লিখতে শুরু করি, আমরা নির্দ্বিধায় যে কোনো সময় উত্তোলন লিখতে পারি, তবে খুব সতর্ক হতে হবে যখন আমরা ব্যাংক থেকে উত্তোলন করব। কোথা থেকে? এই ব্যাংক থেকে উত্তোলনের ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধান হতে হবে। ব্যাংক থেকে উত্তোলনের ক্ষেত্রে আমরা যদি উত্তোলন লিখতে চাই, কি লিখতে চাই, তাহলে চারটা প্রয়োজনে যে কোনো একটা প্রয়োজন লাগবে। বলো, নিজ প্রয়োজনে, মালিকের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, স্বত্বাধিকারের প্রয়োজনে। এই চারটা প্রয়োজনে যদি আমরা উত্তোলন করি তাহলে আমরা লিখতে পারবো উত্তোলন ডেবিট ব্যাংক। তুমি বলো ব্যাংক হতে উত্তোলন। গুড, ভেরি গুড। নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট, কারণ এখানে নিজ প্রয়োজনে নাই। তুমি বলো অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। অফিসের প্রয়োজনে। গুড, ভেরি গুড। তুমি বলো কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন। ভুল হয়েছে, এখানে কারবারের প্রয়োজন বলেছি। আমরা কি নিজ প্রয়োজনে, মালিকের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজন, স্বত্বাধিকার বলেছি? আবার বলো কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক শব্দটা থাকলে কখন উত্তোলন লিখতে পারবো? চারটা প্রয়োজনে যে কোনো একটা থাকলে। বলো নিজ প্রয়োজনে, মালিকের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, স্বত্বাধিকারের প্রয়োজনে। বলো কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন। তাহলে উত্তোলন দেবে কোথা থেকে উত্তোলন করছে? ব্যাংকে। মালিকের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন। গুড। ছেলেমেয়েরা এবার তোমাদের সবার জন্য ফ্রি কোশ্চেন। বলো তো প্রশ্নটা অ্যান্সার। মালিকের জন্য চেক কাটা হলো, বলো বলো। গুড, এটাও কিন্তু উত্তোলন। মালিকের জন্য চেক কাটা, এটাও কি উত্তোলন? উত্তোলন ডেবিট ব্যাংক। এই বলো তো মালিকের বাড়ি ভাড়া ব্যবসা হতে প্রদান করা হলো। মালিকের বাড়ি ভাড়া ব্যবসা হতে প্রদান করা হলো। অবশ্যই হিসাব। মালিকের বাড়ি ভাড়া ব্যবসা থেকে দিয়েছি, বলো। তাহলে উত্তোলন ডেবিট। ভালো ভালো কোশ্চেন। এবার বাড়ি ভাড়া প্রদান 5,000 টাকা, যার অর্ধেক মালিক বসবাস করে। বাড়ি ভাড়া প্রদান কত টাকা? 5,000 টাকা, যার অর্ধেক মালিক বসবাস করে। তাহলে মালিক বসবাস করছে, সেই টাকাটা দিচ্ছি ব্যবসা থেকে। মালিক থাকছে অথচ টাকা চলে যাচ্ছে কোথা থেকে? তাহলে 5,000-এর মধ্যে কতটুকু মালিকের পেছনে ব্যয় হচ্ছে? তাহলে 2500। তাহলে উত্তোলন ডেবিট 2500, ভাড়া ডেবিট 2500, নগদান ক্রেডিট 5,000। উত্তোলন ডেবিট 2500, ভাড়া ডেবিট 2500, নগদান ক্রেডিট 5,000। কথা বুঝতে পেরেছি কিনা বলো? ভাড়া প্রদান 5,000 টাকা, যার অর্ধেক অংশে কে বসবাস করেন? মালিক। তাহলে উত্তোলন ডেবিট কত? 2500, ভাড়া ডেবিট 2500, আর নগদান ক্রেডিট 5,000।
ছেলেমেয়েরা আজ এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যার যেখানে সমস্যা আমাকে জানাবে, ইনশাল্লাহ কমেন্টে আমরা বিস্তারিত আলোচনা করবো তোমাদের সাথে আবারও। ধন্যবাদ সবাইকে।